আমাদের প্রশ্নটি হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়া দেয় কিন্তু টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না কেন? বিষয়টি বোঝার জন্য আমাদের প্রথমে আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং আয়োডোফর্ম বিক্রিয়া এবং টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল সম্পর্কে পরিচিত হতে হবে। তো এর জন্য আমরা প্রথমে আইসোপ্রোপাইল অ্যালকোহল দেখি। আইসোপ্রোপাইল মানে হচ্ছে কার্বনের সাথে দুইটি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। এরপরে অ্যালকোহল আছে যেহেতু তাই হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকলো, আর বাকি একটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ হলো। এটাকে আমরা বলবো আইসোপ্রোপাইল অ্যালকোহল। এবার টারশিয়ারি মানে হচ্ছে তিনটি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, তাহলে কার্বনের সাথে CH3 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 আর আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া হলো আয়োডিনের দ্রবণ একটা অজানা যৌগের মধ্যে, আমরা জানি না যৌগটা কি, তো অজানা যৌগের মধ্যে আমরা প্রবেশ করাবো। অজানা যৌগের মধ্যে প্রবেশ করানোর পরে বা মেশানোর পরে যদি উজ্জ্বল হলুদ বর্ণের অর্ধক্ষেপ পড়ে তাহলে আমরা বুঝবো সেটি একটি আয়োডোফর্ম বিক্রিয়া দিয়েছে। প্রশ্নটি হলো যে আইসোবিউটাইল কেন দেয়, আইসোপ্রোপাইল কেন দেয়, টারশিয়ারি বিউটাইল কেন দেয় না? তো আমরা অ্যান্সার করার সময় লিখতে পারি যে আইসোপ্রোপাইলে হাইড্রোক্সাইল মূলকের সাথে যুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকায় এটি মিথাইল কিটোনে পরিণত হতে পারে, তাই এটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। পক্ষান্তরে এইখানে কি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলে হাইড্রোক্সিল মূলকে যুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান নেই, এইটার মতো হাইড্রোজেন পরমাণু বিদ্যমান নেই, তাই এটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল ব্যাখ্যা, যে এইখানে হাইড্রোক্সিল মূলকে যুক্ত কার্বনে হাইড্রোজেন পরমাণু আছে তাই দেয়, এইখানে হাইড্রোজেন পরমাণু নেই তাই এটা দেয় না।